তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 9-এ জীবনবিজ্ঞানের নাম্বার থাকবে 90, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। এবার চলো প্রশ্নপর্ব নিয়ে আলোচনা করি। 1 নম্বর বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো 6টি প্রশ্ন। 6 নম্বর তোমাদের সম্ভবত 3 ঘন্টা বা 3 ঘন্টা 15 মিনিট হতে পারে, বিভিন্ন স্কুলের নিয়ম বিভিন্ন রকম। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো 6টি প্রশ্ন। 6 নম্বর, 1-এর এ নাম্বার শক্তি মুদ্রা বলে বা এনার্জি কারেন্সি বলতে পারি, বলা হয় এটিপিকে, আরএনএকে, আরইউপিপিকে, বিএমআরকে। অ্যাকচুয়ালি শক্তি মুদ্রা বলতে এটিপিকে বোঝানো হয়। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা কি হয়, দুটো বিভাজিত হয়, অর্থাৎ এটা কি হয়, দুরকম হতে পারে। এটা এটিপি, একটা হচ্ছে এটিপি। যখন এডিবি থাকবে তখন তার নাম কি বলতো, অ্যাডিনোসিন ডাইফসফেট, আর যখন টি থাকবে তখন বলতে পারে ট্রাইফসফেট। এটাই কি হচ্ছে, এটার মধ্যে কনভার্ট হয়ে গেলে একটা শক্তি কিন্তু নির্গত হতে থাকে, বুঝতে পারলে? তো এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা। চলো নেক্সট প্রশ্ন পড়ছি। মুখ দিয়ে কোন ভ্যাকসিন গ্রহণ করা হয়? অপশন আছে টিটেনাস, পোলিও, কলেরা, টাইফয়েড। সঠিক উত্তর হবে দেখো পোলিও। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু এটা কিন্তু কি বলা হচ্ছে যে মুখ দিয়ে এই ভ্যাকসিনটা গ্রহণ করানো হয়, অর্থাৎ ফোটা ফোটা আকারে, তোমরা জানো এটা। সি নাম্বারে দেখো বলে যে ফণি মানুষা হলো জেরোফাইট, হেলিওফাইট, হাইড্রোফাইট, কোনোটাই নয়। অ্যাকচুয়ালি ফণি মানুষা হলো জেরোফাইট। নেক্সট, সরলতম শর্করার উদাহরণ হলো সেলুলোজ, সুক্রোজ, ল্যাকটোজ, গ্লুকোজ। সরলতম শর্করা সেটা হবে কি, দেখো গ্লুকোজ হবে। সংকেত কি, C6H12O6। এটা কিন্তু বলতে পারি আমরা সরলতম শর্করা গ্লুকোজের সংকেত। নেক্সট চলে আসছি পরেরটাতে। ভেরি ভেরি রোগ বা বেরি বেরি রোগ বা ভেরি ভেরি রোগ, যেটাই বলো না কেন, বেরি ভেরি অ্যাকচুয়ালি হয়, রোগটি হয় ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, যে অপশনই হোক না কেন। মনে রাখবা বেরি বেরি রোগ হয় ভিটামিন B1 এর অভাবে। কি হবে, ভিটামিন বি এর অভাবে কিন্তু বেরি বেরি রোগ হয়। একটি সর্বভোগ প্রাণী হলো মানুষ, মাছ, হরিণ, বাঘ। অ্যাকচুয়ালি সব খায়, সেটা হচ্ছে মানুষ। যাই হোক, সর্বভোগ প্রাণী মানুষকে বলা হয়। নিচের প্রশ্নের উত্তর দাও। 18টি প্রশ্ন রয়েছে, 18 নম্বর। ওই 1 নম্বরের প্রশ্ন দেখো, সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডির নাম কি? লিখতে হবে আইজি ক্যাপিটাল এম। মনে রাখবে আইজি ক্যাপিটাল এম কিন্তু এটা। হ্যাঁ, কুইনাইন কোন গাছে পাওয়া যায়? অবশ্যই বলবো যে কুইনাইন সিনকোনা গাছে পাওয়া যায়, ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। যে রোগে দেহের স্বাভাবিক অনেক ক্ষমতা নষ্ট হয়ে যায় তার নাম কি? অ্যাকচুয়ালি এটা হবে কি, আমাদের শরীরে কী হয়, অনাক্রমতা যে শক্তি রয়েছে আমাদের শরীরে, কী হয়, আমাদের শরীরে অনাক্রমতা, যেটা ইমিউনো পাওয়ার আমরা বলি, ইমিউনো সিস্টেমের পাওয়ার, সেটা কী হয়, নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু এইডসের জন্য হয়ে থাকে, তাই না? দেখো, এইডসের জন্য কিন্তু এই রোগটা, এই প্রবলেমগুলো হয়। ডি নাম্বার, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? উত্তর হবে দেখো লিনিয়াস। ডেঙ্গু জ্বরের জীবাণুর নাম কি? উত্তর হবে ফ্লাভিভাইরাস। মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষে জীবুক্তটি কে করেন? মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষ। দেখো, এটা উত্তর হবে ফক্স বলেছিলেন। কাকে আত্মঘাতী থলি বলা হয়? বলতে হবে লাইসোজোমকে। আর শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। নেক্সট, ছদ্মশিলাম দেখা যায় কার? উত্তর হবে দেখো গোল কৃমিতে ছদ্মশিলাম দেখা যায়। একটি উচ্চ ফলনশীল ধানের নাম লেখো। উত্তর হবে জয়া। একটি জলে দ্রবণীয় ভিটামিনের নাম কি হবে? ভিটামিন বি। পেশির ক্লান্তিতে কোন যৌগটি উৎপন্ন হয়? উত্তর হবে দেখো ল্যাকটিক অ্যাসিড। এরপরে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগটির নাম কি? উত্তর হবে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। শূন্যস্থান পূরণ করো। দেখো, প্রথমত আছে ন্যাটালিটির ফলে পপুলেশনের ড্যাশ উভয়ই বাড়ে। কি হবে? ঘনত্ব এবং জীবভর উভয় বেড়ে যায়। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কি হবে? আমরা বলতে পারি যে একমুখী, উৎপাদক থেকে খাদক, তাই না? আয়োডিনের অভাবে ড্যাশ রোগ হয়। কি হবে? আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। ড্যাশতে মাংসল পথ থাকে। উত্তর হবে দেখো এটা মোলাস্কতে মাংসল পথ থাকে। জলের তলদেশে বসবাস করে যেসব প্রাণী তাদেরকে ড্যাশ বলে। কি বলে? বেন্থস বলে। আর্নিথিন চক্র সম্পাদিত হয় ড্যাশে। কি হবে এটা? যকৃতে। সত্য মিথ্যা নির্বাচন করো। দেখো, জীববিদ্যার যে শাখায় জীববিদ্যা ইলেকট্রনিক্সের সহযোগে আলোচনা করা হয় তার নাম হলো বায়োনিক্স। একদম ঠিক, এটা সত্য। লোহিত কণিকার গড়ায়ু 100 দিন, এটা মিথ্যা হবে। লোহিত কণিকার গড়ায়ু কতদিন হয়? 120 দিন হয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ফ্লোয়েম মৃত অংশের নাম হলেও, দেখো বলেছে ফ্লোয়েমের মৃত অংশের নাম হলো ফ্লোয়েম তন্তু, এটা সত্য হবে। উদ্ভিদ কোষপ্রাচীরের মুখ্য উপাদানটি হলো সেলুলোজ, এটা সত্য। ক্লোরোসিস অণুর কেন্দ্রীয় ধাতুরূপে থাকে লোহা, এটা মিথ্যা, কারণ ক্লোরোসিস অণুর কেন্দ্রীয় রূপে থাকে ম্যাগনেসিয়াম। নেক্সট, অনুচক্রিকার গড় আয়ুষ্কাল হলো 5 থেকে 9 দিন, এটা হবে সত্য। নেক্সট, যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আমি অনেকগুলো প্রশ্নের কালেকশন দিলাম, তোমাদের বই থেকে বাছাই করা প্রশ্ন অবশ্যই ফলো করো। দেখো, ডিএনএ আরএনএর পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্টিবডি কাকে বলে, শক্তি প্রবাহ, সবুজ শৈবালের উপকারিতা,
কোয়াসার্ভেট কাকে বলে, সক্রিয় পরিবহন, মানুষের দন্ত সংকেত, ফটোলাইসিস কাকে বলে, খাদ্য শৃঙ্খল, এগুলো ভালো করে রেডি করে রাখো। খাদ্য সংকটের কারণ, ইনহেরিডিটি, মর্টালিটির মধ্যে পার্থক্য, সংজ্ঞা, টেক্সোনমির হায়ারার্কি বলতে কী বোঝো, ক্রেবস চক্র, টিসিএ চক্র বলা হয়, সমাজ শোষণ কাকে বলে, প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে, আর স্পেক্টর এর গুরুত্ব লেখো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, অবশ্যই ফলো করো। এরপর দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, এই বছর কিন্তু নেফ্রনের ছবিটা খুব ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি কিন্তু বলবো যে মানব যে রেচনতন্ত্র রয়েছে সেই ছবিটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর একটা রয়েছে হৃৎপিণ্ডের ছবি, অবশ্যই ফলো করবে। এই 3টা ছবি তোমাদের পরীক্ষার জন্য এবার মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো কিছু প্রশ্ন দিলাম, নাইট্রোজেন কাকে বলে, কর্ডেটার দুটি বৈশিষ্ট্য লেখো, বায়োফাইটার টেরিফাইটার মধ্যে দুটি পার্থক্য, অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে পার্থক্য, অ্যাপিটোপ কি, অ্যানাক্রমতা কাকে বলে, সহজিত এবং অর্জিত অনাক্রমতা কাকে বলে, ধৌতকরণের একটি উপায় লেখো, তৃণভূমি এবং একটি পুকুরের খাদ্য শৃঙ্খল শব্দচিত্রের মাধ্যমে দেখাও, জন্মহার মৃত্যুর কাকে বলে, ভিটামিন এ বি সি ডি ই, এই যে এগুলো যে রয়েছে এদের রাসায়নিক নাম এবং তার পাশাপাশি এর অভাবজনিত রোগ এবং গুরুত্বটা অবশ্যই পড়ে রাখবে। সক্রিয় নিষ্কর পরিমাণে দুটি পার্থক্য লেখো, বাষ্পমোচন দুটি গুরুত্ব এবং দুটি ক্ষতিকারক প্রভাব লেখো, উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের কৌশলগুলি লেখো, গড় তরুক্ষের এবং রজনের একটি করে গুরুত্ব লেখো, ক্রস ম্যাচিং কি, এবিএ পদ্ধতি বলতে কী বোঝো, রক্ততন্ত্রের শব্দচিত্র দাও, সার্বিক দাতা এবং সার্বিক গ্রাহিতার একটি পার্থক্য লেখো, ফটোফসফোরাইলেশন কাকে বলে, অঙ্গারাত্রিকরণ বলতে কী বোঝো, হিল বিক্রিয়া কি, কোল সন্ধান বলতে কী বোঝো, স্থলসংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের একটি ভূমিকা লেখো। তারপরে দেখো আরেকটা বিষয়, তুমি অবশ্যই কমেন্ট করবে তোমার নাম কি, তুমি কোন স্কুলে পড়ো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর সেকেন্ড সেট খুব তাড়াতাড়ি আসছে, মন দিয়ে পড়ো। ফাইনাল পরীক্ষার আগে আমি বলবো সব থেকে বেশি পড়ো, যতবার পারছো রিভিশন করো বইটাকে। পরীক্ষা তোমার অনেক 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 ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।